থাকা। আপনি তাহাজ্জুদও পড়লেন, আপনি হেজাবও লাগাইলেন, আপনি তসবিহও নিলেন, আপনি হজও করলেন, আবার ওদিকে যায় মন্দিরে ঢুয়ো মারলেন। আমরা আমাদের স্বৈরাচারী সরকারকে এগুলাই দেখেছি করতে। একদিকে তাহাজ্জুদও পড়ে, ঘুম থেকে উঠলে কোরআন ছাড়া কিছু দেখে না, আর ওদিক দিয়ে কোরআনওয়ালা যারা এদের জবান বন্ধ করার জন্য চক্রান্ত করে। সেদিন খুব মায়া লাগলো আপনাদের এই এলাকার অঞ্চলের কুষ্টিয়ার পরিচিত মুখ মুফতি আমির হামজাকে দেখে। এক মাহফিলে দেখলাম অসুস্থ হয়ে গেছে, দেখছেন কিনা আপনারা? সে বলতেছিল যে 3 বছর জেলখানায় কি করেছে জানি না। তাহলে একদিকে কোরআন শরীফ খুঁজে কি ভোরবেলায়, আর আরেকদিকে কোরআনওয়ালা যারা এদেরকে তিলে তিলে শেষ করে। এগুলা কোরআনওয়ালা উপর দিয়ে দেখায়, ভিতরে সব শয়তানের দোসর ছিল, ঠিক কিনা জানেন? এই জন্য মুসলমান উপরে একটা ভিতরে একটা, এটা আমাদের জন্য চরিত্র না হয়। আল্লাহ আমাদেরকে তার জন্য কবুল করে নেক, বলেন আমিন। তো আমরা হার রোজ চেষ্টা করব নিজেদের গুনাহ, যেটা বলছিলাম তাহাজ্জুদ কোরআন তেলাওয়াত সব করলেন কিন্তু গুনাহও করলেন, এটার কোনো দাম নাই। আপনি তাহাজ্জুদ পড়তে না পারেন, আপনি জিকির করতে না পারেন, কিন্তু গুনাহ করেন না। তাহাজ্জুদ বেশি না পড়লে আল্লাহ পাক ধরবে না, জিকির না করলে ধরবে না, দান না করলেও ধরবে না, কিন্তু গুনাহ করলে ধরবে। সুতরাং বেশি তাহাজ্জুদের দরকার নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, মানুষের হক নষ্ট করেন না, আর গুনাহ থেকে বেঁচে থাকেন, আপনার মতো ওলি আর কেউ হবে না। এই জন্য ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হইল গুনাহ থেকে বেঁচে থাকা আর ইস্তেগফার করা, সর্বহালতে ইস্তেগফার যদি হয়েই যায়। ওই যে বলেছি গুনাহ করা দোষের না, গুনার উপর অটল থাকা দোষের। আমি এক সময় গুনাহ করেছি, হ্যাঁ আমি মাফ চাইলাম, এটা আমার ক্রেডিট। আপনি গুনাহ করেছেন, আপনি মাফ চাইলেন, এটা আপনার আল্লাহর দরবারে মাফ চাওয়াটা হলো আপনার ক্রেডিট। কিন্তু কেউ যদি বলে তোমারে চিনি, তুমি এই করছো, এখন মাফ চাওয়া, অত সোজা? কপালে থাকবে কি জানেন? যে আপনাকে টিটকারি করলো ও জাহান্নামের আসামি হয়ে গেল, আর আপনি জান্নাতি হয়ে যাবেন। এই জন্য কাউকে টিটকারি নয়, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুতু। মরার আগে মরেন, হিসাব নেওয়ার আগে হিসাব নিয়ে নেন, তাহলে ইনশাআল্লাহ কবরে যেয়ে পস্তাইতে হবে না। এখানে কবরস্থান আছে না? যদি প্রশ্ন করার মতো সামর্থ্য থাকতো জিজ্ঞাসা করতেন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাওয়ার কারণ যেগুলো বর্ণনা করতো, ওগুলো শুধু নামাজ রোজার জন্য না, অনেক আনুষঙ্গিক কারণে। এই জন্য ভাইরা আমার, আজকে থেকে নিয়ত করব আল্লাহকে বন্ধু বানাবো। আমার বন্ধু আল্লাহ, আল্লাহ আমার বন্ধু, এছাড়া দুনিয়াতে আর দ্বিতীয় কোনো বন্ধু আমার থাকবে। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন ওয়াজাবাত, আল্লাহ পাক বলেছেন ওয়াজাবাত মাহাব্বাতি, আল্লাহ পাক বলেন আমার মহব্বত তাদের জন্য যারা নাকি আমার জন্য একজন আরেকজনকে মহব্বত করে, যারা নাকি আমার জন্য একজন আরেকজনের সঙ্গে বসে। এই যে বসলাম কার জন্য? যারা নাকি আমার জন্য বসে, আমার জন্য শত্রুতা পোষণ করে, আমার জন্য দান সদকা করে, আল্লাহ বলেন তাদেরকে মহব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে বন্ধু বানাবো। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়,
তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে আল্লাহ যেন আমাদেরকে তার বন্ধু বানায় না, জোরে বলেন আমিন। এজন্য বন্ধু হইতে আমল কয়টা? কথা কয় না, কয়টা? ইস্তেগফার কি? 1 নম্বর আমল কি? ইস্তেগফার। 2 নম্বর আমল কি? গুনাহ থেকে বাঁচা। বলেন 1 নম্বর আমল কি? 2 নম্বর আমল কি? গুনাহ থেকে বাঁচা। 2টা আমল করব তো আল্লাহ ওয়ালা হয়ে যাব, 2টা আমল করব তো ঈমানদার হয়ে যাব, 2টা আমল করব তো মুত্তাকি হয়ে যাব, 2টা আমল করব তো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়া আখিরাতে আমাদের জন্য জান্নাতের সুসংবাদ থাকবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে, বলেন আমিন। এখন থেকে, আজকে থেকে নিয়ত করবেন। আমার চিন্তা হলো আপনারা 10 জন যদি ইস্তেগফারের আমল করেন, আজকের এই মাহফিল 2 দিন ব্যাপী এই যুবক ভাইরা কত মুজাহাদা করে কষ্ট করে আয়োজন করেছে। তে এলাকার ভিতরে থাকবে, রাত্রে মুসাফির মানুষ, কষ্ট হইতেছে আপনাদের? কার নাম বলছি? কথা বলে না। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, উনি মুসাফির মানুষ, সফররত অবস্থায় সারাদিন কিতাব মুতালা করতেন। ওনারা এমনি এমনি ইমাম হন নাই। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কাছে একজন প্রশ্ন করছেন, আয়েশা কি ব্যাপার, আপনি ঘুমান না কেন? কখন ঘুমান? এই যে সারা রাত জেগে থাকেন, কিতাব পড়েন, সারাদিন বিচার কার্যক্রম করেন, এলাকার মানুষদের খেদমত করেন, ঘুমান কখন? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করছেন এক বান্দা। ইমাম মুহাম্মদ ডাক দিয়া বলে, কাইফা আনামু ওয়া কাদ নামাত উয়ুনুল মুসলিমিন তাওয়াক্কুলান আলাইনা। এই আমি ঘুমাবো কিভাবে, অথচ এলাকার সমস্ত মুসলমানরা আমার ফতোয়ার উপরে নির্ভর করে ঘুম যাইতেছে। সকালবেলা হইলেই ফতোয়ার জন্য আসবে, বিচার নিয়ে আসবে, প্রশ্ন নিয়ে আসবে, সওয়াল নিয়ে আসবে। আমি যদি রাত্রে ঘুমাইতে, ওদের প্রশ্নের জবাব দিবে কে? এই জন্য ওলামা একরামদের ঘুম হয় না, জাতির রাহবারের টেনশনে। উম্মতের ওলামা একরাম ঘুমান না, রাত কি রাত আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করেন। আল্লাহওয়ালা বুজুর্গদের দাম এত বেশি, টাকাওয়ালার কাছে আপনারা সবাই যান, আর টাকাওয়ালারা আল্লাহওয়ালার কাছে দৌড়ায়। কথা বুঝেন নাই মনে হয়? সারা দুনিয়ার মানুষ যায় টাকাওয়ালার পিছনে, বিআরবির মালিকের পিছনে সারা দুনিয়ার মানুষ ঘুরে, আর বিআরবির মালিক আল্লাহওয়ালার পিছনে ঘুরে। কেন? টাকা দিয়া দুনিয়া কিনা যায়, মাগার আল্লাহকে কিনা যায় না। এই জন্য সেও বুঝে আমার সব যত রাজত্ব আছে টাকার মধ্যে, আর আমার কিছু যা উন্নত সাধন করা লাগবে এগুলোর জন্য দোয়া চাওয়ার জন্য আল্লাহওয়ালার পিছনে দৌড়ানো লাগবে, নয়তো লাভ নাই। আল্লাহওয়ালার কাছে যায় দোয়া নেয় যে হুজুর। তার মানে বুঝেন, যত কোটিপতি, যত বড় লোক, যত আরো অনেক বড় লোক আছেন, এদের বড় লোকের সীমা যেখানে শেষ, এক গরিব আল্লাহওয়ালার সীমা সেখান থেকে শুরু। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসাফির হয়ে সফর করছেন, মসজিদে এশার নামাজের পরে রইলেন। তা খাদেম এসে বলতেছেন, হুজুর সরে যান, সরে যান, মসজিদ মেরে দিব, বন্ধ করে দিব। ভাই আমার একটু রাতটা ঘুমানোর সুযোগ দেওয়া যায় না? না না না, দেওয়া যাবে না। অনেক রিকোয়েস্ট করার পরেও রাত্রে থাকতে দিলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল মনের দুঃখে হাঁটা দিলেন রাত্রে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে যায় দেখে একটা দোকান খোলা, বাস স্ট্যান্ডে যেরকম কিছু চায়ের দোকান খোলা থাকে, এরকম একটা রুটির দোকান খোলা। এক যুবক রুটির দোকানে রুটি বানাইতেছে, ঠিক ভোরের আগ মুহূর্তে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দোকানের সামনে গেলেন, যুবকরে ডাক দিয়ে বলতেছেন, যুবক শীতের রাত, সারা রাত আমি এলাকায় এলাকায় ঘুরলাম, কষ্টে শীতে শরীরের হাড্ডির ভিতরে কাঁপন শুরু হয়ে গেল। তুমি যুবক মানুষ, রুটি ছাকতেছো, রুটি বানাইতেছো, আমারে দয়া করে আল্লাহর হস্তে একটু আগুন পোহানোর জন্য সুযোগ দিবা কিনা? যুবক ডাক দিয়া বলে, অবশ্যই, কেন নয়, আসেন, এখানে আগুন আছে, যত মন চায় তত আগুন পোহান, গরম পোহান, কোনো সমস্যা নাই। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আগুন পোহায়, আর আগুনের আলোর মধ্যে দিয়া কিতাব মুতালা করে। কিছুক্ষণ পর ফজরের আগ মুহূর্তে কিছু বান্দারা এসে তার থেকে রুটি নেওয়ার জন্য আসছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তাকায় দেখে এই যুবকটা কিছুক্ষণ পর পর খালি পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রুটি বানায় আস্তাগফিরুল্লাহ, রুটি বেলে আস্তাগফিরুল্লাহ, চুলায় দেয় আস্তাগফিরুল্লাহ, উঠায় আর আস্তাগফিরুল্লাহ। আবার কেউ যদি রুটি নিতে নেওয়ার জন্য আসতেছে, তাকে দেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ।
আবার কেউ যদি রুটি নিয়ে চলে যায় তাকে টাকা নেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ যুবকের প্রত্যেকটা সেকেন্ডে জবানের ভিতরে শব্দ একটা, সেটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে বলেন, এটা তো সাধারণ কোনো পাবলিক না, এটা তো অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ। এত জোয়ান বয়সেও এমন কোন যুবককে আমি দেখি নাই যে যুবকটা প্রতিটা সেকেন্ডে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বর্ণনা করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক ব্যাপারটা কি বুঝলাম না। আমি যতক্ষণ এই জায়গায় বসা ততক্ষণই দেখলাম তুমি কেবল আস্তাগফিরুল্লাহ 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 পড়ো। এ যুবক, আমাকে একটু বলো আস্তাগফিরুল্লাহ তুমি কেন পড়ো, এটার কারণটা কি? যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি বহু বছর ধরে এই আস্তাগফিরুল্লাহর আমলটা করি। এই আস্তাগফিরুল্লাহ আমার মুখের সঙ্গে ফিট হয়ে গেছে, আর আস্তাগফিরুল্লাহ আমলের কারণে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সত্যি তুমি মুস্তাজাবুদ দাওয়া? বলে হ্যাঁ, মুস্তাজাবুদ দাওয়া মানে আল্লাহর কাছে যেই দোয়াই করে সেটাই কি করেন? কবুল করেন। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। কাহা হা আল্লাহ পাক আমার মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছেন, আমি মুস্তাজাবুদ দাওয়া। যেই দোয়াই করেছি সেই দোয়াই কবুল। হ্যাঁ, কিন্তু একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন সব দোয়া কবুল করলেও আমার একটা দোয়া আল্লাহ পাক কবুল করেন নাই। আমি জানি না আল্লাহ পাক ওই দোয়াটা কবে কবুল করবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক ব্যাপারটা বুঝলাম না, মুস্তাজাবুদ দাওয়া হলে আল্লাহ পাক তোমার একটা দোয়া কেন কবুল করলেন না? যুবক ডাক দেয়া বলেন, হুজুর আমার একটা দোয়া, সেই দোয়াটা কি জানেন? বলে কি দোয়া? যেটা তোমার এত মুস্তাজাবুদ দাওয়া হওয়ার পরও আল্লাহ পাক তোমার যে দোয়াটা কবুল করে নাই, সেই দোয়াটাকে একটু আমার শোনায় দাও। ওই যুবকটা ডাক দেয়া বলে, হুজুর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা যা চাইলাম সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, শুধু এই একটা আমলের কারণে, যে আমলটা ইস্তেগফার। আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি নিজে রাসূল হওয়ার পরে প্রতিদিন 70 থেকে 100 বার আল্লাহর দরবারে ইস্তেগফার করতাম। সুবহানাল্লাহ। রাসূল নিজে ইস্তেগফার করতেন 70 থেকে 100 বার। যুবক বলে, সবচেয়ে বড় ইন্সপায়ার হয়েছে আমি আমার রাসূল থেকে, যেখানে দুজাহানের সরদার আকায়ে নামদার ইনি যদি 100 বার ইস্তেগফার পড়ে, আমার তো 100 কোটি বার পড়া দরকার। কি বলেন, আমাদের গুনাহ নাই? কথা কয় না। আপনি যে আমার দোষ ধরেন, আপনার গুনাহ নাই? আমি যে আপনার গীবত গাই, আমার গুনাহ নাই? এমন কোন বান্দা নাই দুনিয়াতে যার গুনাহ নাই। 3 প্রকার দলের লোকের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, খুব মনে রাখবেন। রাসূল বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। প্রথমত আমার জামানা, এরা হলো উত্তম, তারপরের জামানা উত্তম, তারপরের জামানা উত্তম, তাবিঈদের জামানা পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে মাফ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে মাফ করেছেন, তাবিঈদেরকেও মাফ করে দিয়েছেন। সুতরাং এরপরে যত বান্দা আছে সবাই গুনাহ করে কি করে না? সবাই গুনাহ করে, করে না কে? এই জন্য গুনাহ মাফ চাওয়ার জন্য সবচাইতে বড় আমল আস্তাগফিরুল্লাহ। কি? ইস্তেগফারটা এমন একটা আমল যে আমলটা বান্দার সব গুনাহকে মুছে সাফ করে দেয়। যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই, ওই দোয়াটা কি জানেন? আল্লাহর কাছে আমি বারবার দোয়া করছি, আল্লাহ জীবনে একবার হলেও আমার এই এলাকার মধ্যে, আমাদের এই বর্তমান সময়ে একজন ইমাম আছে, মুহাদ্দিস আসার যাকে বলা হয়, এই ইমাম আহমদ ইবনে হাম্বল, এই বান্দাটাকে আল্লাহ মরার আগে একবার না দেখায় তুমি আমার মৃত্যু দিও না। আমি আমার মাওলার কাছে সব সময় একটা দোয়াই করি, আল্লাহ তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমারে দেখা দিয়া দাও। সুবহানাল্লাহ। হুজুর আমার এই দোয়াটা ছাড়া সব দোয়া কবুল হয়েছে। যুবক কি জানে যে তার সামনে বসাকে? কথা কয় না। যুবক জানে তার সামনে বসাকে? যুবক হুজুর আমার সব দোয়া কবুল, কিন্তু এই দোয়াটা কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, আরে যুবক রে, তুই যে মুস্তাজাবুদ দাওয়া, এটার সবচাইতে বড় প্রমাণ ইমাম আহমদের সামনে তোর যাওয়া লাগে নাই। আল্লাহ ইমাম আহমদকে শীতের রাতে কান ধরে তোর ঘরের দরজায় নিয়ে আসছে। বান্দে গানে খাস আল্লামুল গুয়ুব
দরজা জানে জওয়াসিসুল কুলুব জমিসর শবু এ পিরাহন শনিদি চেরা দর চাহে কিনআনশ নদীদি তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন কার দয়া কথা কয় না কার দয়া বন্ধুকে এই ইস্তেগফারের আমল আল্লাহ ওয়ালা এমন ভাবে হইছে যে আল্লাহ শব্দ কবুল করে নিছে এজন্য আল্লাহ বলেন যারা আল্লাহর বন্ধু এদের দুনিয়াতেও ভয় নাই আখিরাতেও টেনশন নাই তার মানে আমরা বুঝলাম কি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য সবচেয়ে বড় আমল কি বলেন জোরে বলেন কি ইস্তেগফার কারণ আমাদের গায়ে গুনাহের ময়লা ভরা আমরা কাপড়ে একটু ময়লা দেখলে ইস ময়লা লাগতেছে বলি কিনা বলি কাপড়ে ময়লা লাগলে সহ্য হয় না বারবার তাকাই ধুয়ে ফেলি খুলে ফেলি কিন্তু আমার শরীরের আমার নফসের প্রত্যেকটা জায়গায় ময়লা ভরা কিন্তু নফসের ময়লা পরিষ্কার করার চিন্তা আমার মাথায় নাই বললেই চলে নফসের ময়লা দূর হয় কিভাবে ইস্তেগফারের আমলে বলেন নফসের ময়লা দূর হয় কিভাবে ইস্তেগফার কে ইস্তেগফার পড়বে একবার দুইবার তিনবার 100 বার 200 বার ইনশাআল্লাহ নফসের ময়লা দূর হয়ে নফস সাদা হয়ে যাবে আপনারা কারা কারা চান নফসের ময়লা দূর করতে হাত তুলেন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তুমি আমাদের নফসের ময়লা দূর করে দাও ইস্তেগফার এমন একটা আমল যে আমলে বান্দার রিজিকের ওসাআত হয় সুবহানাল্লাহ যার রিজিকের অভাব আছে আজকে থেকে ইস্তেগফারের আমল করেন আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দিবে যে বিপদগ্রস্ত আজকে থেকে ইস্তেগফার পড়েন আল্লাহ পাক বিপদ দূর করে দিবে যে মুসিবতে আছেন আজকে থেকে ইস্তেগফার শুরু করেন মুসিবত দূর হয়ে যাবে অর্থাৎ এমন কোন বিপদ বালা মুসিবত নাই যা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ দূর করেন না সুবহানাল্লাহ এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর রোজ 100 বার ইস্তেগফারের আমল করতেন বেশি বেশি ইস্তেগফার পড়া মহিলারা কাপড় ধুইতেছে আস্তাগফিরুল্লাহ রান্না করতেছে আস্তাগফিরুল্লাহ তরকারি করতেছে আস্তাগফিরুল্লাহ ঘর ঝাড় দিতেছে আস্তাগফিরুল্লাহ বসে আছেন আস্তাগফিরুল্লাহ হঠাৎ করে এমনি বসে রয়েছেন মনে নাই মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন ইস্তেগফার পড়ে নেন হ্যাঁ আপনি ইস্তেগফার পড়লে কেউ কে আপনারা বলবে দরবেশি করে ভিজা সুফি চিনি না আমার লগে কত কিছু করছো আর এখানে ইস্তেগফার করো হ্যাঁ এরা হলো শয়তান কথা বলেন এরা কি মনে রাখবেন গুনাহ বান্দা করবেই অপরাধ করে না এমন কোন বান্দা নাই অপরাধ করা দোষের না অপরাধের উপর অটল থাকা দোষের কথা কয় না ওলি হওয়ার জন্য নামাজ লাগে না আবারও বলছি ওলি হওয়ার জন্য নামাজ রোজা হজ যাকাত তাহাজ্জুদ নফল দান কিচ্ছু লাগে না ওলি হওয়ার জন্য বেশি বেশি তাহাজ্জুদ দরকার নাই ওলি হওয়ার জন্য বেশি বেশি ইবাদত দরকার নাই জিকির আজকার দরকার নাই তবে হ্যাঁ ওলি হওয়ার জন্য একটা জিনিস দরকার কি সেটা জানেন গুনাহ থেকে বেঁচে থাকা বুঝেন নাই মনে হয় ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় আমল যেটা সেটা কি গুনাহ থেকে